আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আপুরা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বারবারই তোমাদেরকে গোল গলা দেখানোর চেষ্টা করি, কারণ গোল গলাটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে চলো একটা ইজি ওয়েতে দেখাই, একদম কি বলবো, খুব সহজে করে ফেলতে পারবে, যেটা আমিও মাঝে মাঝে ট্রাই করি। তবে এটা পারফেক্ট না, মাঝে মাঝে আমিও ট্রাই করি। যে কোনো সাইজের জন্যই তোমরা কোনো সাইজ দিচ্ছি না, জাস্ট টেকনিকটা দেখাবো, বেসিকটা দেখাবো। এটা একটু সরিয়ে ফেলি। হ্যাঁ, যে কোনো সাইজের জন্য, সেটা যে কোনো সাইজ হতে পারে, মেজারমেন্ট নিবা, কারণ প্রত্যেকটা মানুষের সাইজ আলাদা আলাদা, তো তাই না? এখন আমি আন্দাজে কোন সাইজটা দিব বলো, তোমরা হয়তো বা কমেন্ট সেকশনে যদি লিখো, সেক্ষেত্রে আমি হয়তো বা দিতে পারি। তো পাশে একটা মাপ নিতে হয়, আমরা সেটা জানি। গোল গলার ক্ষেত্রে লম্বা একটা মাপ নিতে হয়, আমরা সেটাও জানি। কি বলো, জানি না? হ্যাঁ, এভাবে আমরা একটা বক্স করে, এই যে বাটি দেখতে পাচ্ছ, এটা আমি আরও কয়েকবারও দেখাইছি, আজকে একটু অন্যভাবে দেখাবো। এভাবে বসিয়ে, মানে এই যে দাগ এবং এই যে দাগ বসিয়ে আমরা এই ব্যাস গোল গলার শেপ হয়ে গেছে। হয়েছে না? আচ্ছা চলো, আমি বলবো যে পারফেক্ট হয়নি। আমি কি বলবো? আমি বলবো এটা হয়েছে, তবে পারফেক্ট হয়নি। কেন হয়নি এটা কাটার পর বুঝাবো, আগে কেটে ফেলি। হ্যাঁ, একদম দাগে দাগে যদি আমি কাটি তাহলে কিন্তু পারফেক্ট হয় না, তবে একদম যে হয় না তা না। কেটেছি, খুলবো। এই যে দেখো, কেন বলি গোল গলা এটা পাটিতে পারফেক্ট হয় না? তুমি এটা প্র্যাকটিসের জন্য নিতে পারো, যারা একদম কর্নার বোঝো না তারা নিতে পারো। হ্যাঁ, সেলাইয়ের পর এটা পারফেক্ট বোঝা যাবে, কিন্তু কাটিংয়ের ক্ষেত্রে দেখবা এই যে দুটো জায়গা চিপে গেছে। কি হয়েছে? চিপে গেছে। দেখো, এটা সরু হয়েছে, এই দুইটা জায়গা চিপে গেছে, কিন্তু এটা আমার চোখ বলছে, আমি জানি না তোমাদের চোখ কি বলে। তো আমি যেটা করি আসলে, গোল গলা বাটি দিয়ে অবশ্যই আমরা মার্ক করব, আমরা একটা ধারণা অবশ্যই নিব। আবারও একটা মার্ক করি, এই আবারও একটা মার্ক করি, এই। আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি মার্কটা ঠিকই করি। এখন যখন এটা কাটার পর আমি বুঝতে পেরেছি এই জায়গা আর এই জায়গাটা একটু চেপে গেছে, তখন এখানে শুধরে নিই। কীভাবে শুধরে নিব? আমি একটু আমার কাটিং স্কেলটা ঘুরিয়ে নিচ্ছি। হ্যাঁ, আস্তে 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 এই দেখো দাগের বাইরে চলে যাচ্ছি, কারণ এই জায়গাটা চেপে গেছে, তাই না? তাহলে এই জায়গাটা একটু খোলাসা করে, এই যে উঠে গেছে, সোজা উঠে গেছে। নাও দেখো, এই যে দাগ, দাগের থেকে একটু বাইরে চলে গেছি। হ্যাঁ, এইটা আমার কাছে পারফেক্ট মনে হয়। খুলে দেখাই, এই মনে হয় না এটা পারফেক্ট গোল হয়েছে? আচ্ছা, আগেরটা আমি উঠাই, সমস্যা নেই। দেখো দেখো কোনটা পারফেক্ট হয়েছে? বাটি দেওয়াটা পারফেক্ট হয়েছে না বাটি ছাড়াটা পারফেক্ট হয়েছে? তোমাদের চোখের সামনেই, কিন্তু দুটো বিষয় কিন্তু তোমাদের চোখের সামনেই, এটা বাটি ছাড়া, এটা বাটির দিয়ে। তাহলে বাটির গুরুত্ব কি? বাটির গুরুত্ব হচ্ছে অবশ্যই একটা আইডিয়া নেওয়ার জন্য, আমি কিভাবে হাঁটবো, কোন পথে হাঁটবো, সেজন্য আমি হয়তো একটা আইডিয়া নিব, বাট আমি যখন দেখবো এটা থেকে একটু কমতি আছে, তখন এইভাবে সুন্দর করে ওই জায়গাটা, কমতিটা আমি ঠিক করে নিব। আর অবশ্যই বাটির সাইজ মিলাতে হবে। এইভাবে সহজে আমরা গোল গলা কাটতে পারি। হ্যাঁ, এটা যদি কাপড়ে কাটি, সেলাইয়ের পর এটা অনেক ক্ষেত্রে মিলে যায়, বোঝাই যায় না, কারণ কাপড় একটা নেতিয়ে যাওয়া জিনিস, ওটাতে তুমি সেলাই করার পর দেখা যায় যে আর ঠিক হয়ে যায়। এই দুইটা জায়গায় যদি একটু ডাবিয়ে সেলাই করো, তাহলে গোল পারফেক্ট এসে যায়। কিন্তু তারপরেও আমাদের এই শেপটা শেখা উচিত। যে কোনো শেপ কাটিং করার জন্য আমাদের এই শেপটা শেখা উচিত, ঠিক আছে? তো সহজ করে দেখিয়ে দিলাম কিভাবে আমি আমার কাজগুলো ঠিক করি।
ভালো থেকে সবাই, মন্তব্য জানাতে ভুলবে না, নিয়মিত আমার ক্লাসগুলো কারা দেখা ওইটা জানাইতেও ভুলবে না। আল্লাহ হাফেজ।